প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা ৩ নম্বর সেই ইউনিয়ন আবিরের পাড়া ৮ নম্বর ওয়ার্ড থেকে একটা গ্রাম এলাকা গরিব এলাকার একটা মসজিদের প্রতিবেদনে আপনাদের সামনে হাজির হলাম। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন না? তো এই মসজিদের কি আপনাদের কোনো সমস্যা আছে, তাই না? অনেকগুলো সমস্যা। আপনি দাঁড়ান তো, বলেন তো দেখি শুনি আপনার কি সমস্যা। আমি অনেকদিন আগেই শুনছি, অবশ্য আমি সময়ের অপেক্ষা এই কারণে আসতে পারিনি। শুধু দর্শক, আমি আপনাদের যে কথাটা বললাম যে এই প্রতিবেদনটা হবে শুধু মসজিদ নেই। তো আমি এই সেক্রেটারি সাহেবের কাছে আমি শুনবো, আমরা ঘুরে ঘুরে মসজিদটা দেখাই। শুধু দেখুন এই যে নতুন একটা মসজিদ, এই মসজিদের যতটুকু দেখা যাচ্ছে যে এটা প্লাস্টার করতে হবে, আসলে প্লাস্টার করতে হবে। এই মেঝেগুলো ঢালাই দিতে হবে। এখন তো ডিজিটাল যুগ, সবাই একটু ভালো চাই। শুধু দর্শক, হয়তো ভবিষ্যতে তারা টাইলসই করবে। তো এখন যে সমস্যাগুলো সেটা হলো টাইলস পরে। এখন এনাদের যে সমস্যা সেটা হলো যে মেঝেটা ঢালাই দেওয়া, মাসুদ আসো, আর এই সাইডটা পাকা করা, প্লাস্টার করা। শুধু দর্শক, আমি ঘুরে ঘুরে মসজিদে এরিয়া দেখাচ্ছি এবং বাইরের অংশগুলো দেখাচ্ছি। দেখানোর পরে আমি শুনবো দর্শক উপস্থিত মুসল্লিদের মুখে এবং সভাপতি কি বলে, কি কি সমস্যাগুলো আছে। যাই হোক, আমরা ভাই আমরা এদিকে আসলে শুনি আপনার সমস্যাগুলো। তুমি ব্যাগ থেকে নিবেদন পুরো মসজিদকে দেখো। আসসালামু আলাইকুম। নাম ভাই বলেন তো আপনার সমস্যাগুলো কি, আপনার সমস্যা বলেন। আমার সমস্যা হলো, আমরা গত রমজান মাস থেকে এই মসজিদ এবং আমাদের সামনে একটা কবরস্থান যেখানে আমরা ইনশাল্লাহ আমরা 4 ভাই নামে আমাদের দলিল আছে, আমরা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি দর্শকদের মধ্যে। এখানে নামাজ পড়া এবং আমাদের সমাজ আমাদের যারা মারা যাবে ইনশাল্লাহ এখানে কবরস্থ হবে, এটা আমরা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এখানে আমাদের ব্যয়বহুল একটা খরচ, সেটা হলো মসজিদে আমরা যতটুকু পরিস্থিতি দেখলেন এই পর্যন্ত এসে আমরা আটকে গেছি। আমাদের সমাজে যে লোকগুলো এরা কিন্তু গরিব মানুষ, কামলা কিষান খেটে খায়, অনেকে আসলে আর্থিক সমস্যা হয়ে যায়। তো আমরা যে কাজের মানে আমাদের সহযোগিতার দরকার, তাতে অর্ধেক পৌঁছেছি, 50% কাজ কিন্তু আমাদের বাকি। যেমন আমাদের এখানে কবরস্থানে একটা এরিয়া, এটা আমরা বাউন্ডারি দিতে পারিনি, এবং মসজিদে যে সমস্যা সেটা হলো অজুখানা নাই। তারপরে আমাদের ঘরের মাইজারা কাঁচা, এখানে প্লাস্টার করতে পারিনি। তারপরে ঘরটা হলো আমাদের মানে এই প্লাস্টার করতে পারিনি, এবং বারান্দা যে গ্রিল, জানালা যে গ্রিল লাগাইছি এখানে কিন্তু আমরা মানে এটা একটা গ্লাস লাগাবো, থাই গ্লাস, সেটা কিন্তু আমাদের টাকা হয়নি। পাশাপাশি আমরা টয়লেট করছি, এখানে আমাদের টয়লেটেও একটু সমস্যা আছে, সেটা আমাদের টাকার অভাবে হয়নি। মোটামুটি বিশেষ করে আমাদের মনে হয় আরও 1.5 থেকে 2 লক্ষ টাকা হলে ইনশাল্লাহ আমাদের মসজিদের কাজটা মোটামুটি একটু ভালো হবে। আচ্ছা, ভালো। উপস্থিত মুসল্লি আপনাদের কি মতামত কি? আপনারা চান যে এখানে কোন আল্লাহর বান্দা সহযোগিতা করে আমাদের এই কাজটা সমাধান করা সহজ হবে, তাই না? প্রিয় দর্শক, আমি একজন মানবিক মানুষ। আমি এই মসজিদ মাদ্রাসা সমাজের গরিবদেরকে নিয়ে কাজ করি। আজকে আমার সৌভাগ্য হয়েছে যে এই যে গরিব এলাকায় একটা নতুন মসজিদে নামাজ পড়ার, সেখানে আমি তাদের সাথে শরীকও হলাম সামান্য কিছু অর্থ দিয়ে। এবং আমি চাচ্ছি যে আপনারা যদি এই ভিডিওর দিকে দয়া করেন, মায়া করেন, দিনের কাজে হাত বাড়াবার চান, তাহলে যে সভাপতি সাহেব বা উপস্থিত মুসল্লি যে উক্তিটা প্রকাশ হলো বা যে সমস্যাটা দেখালো, আপনারা যদি পারেন দেশ এবং দেশের বাইরে থেকে অল্প অল্প আকারেও যদি দেন, 10 মিনিট মিলে করি কাজ হারিয়ে দিতে লাইলাস, তাহলে মসজিদের অসম্পূর্ণ কাজটি সম্পন্ন হবে। এটা আমি আশা করছি, আপনাদের কাছে প্রত্যাশা করছি। ঠিক আছে, আমি আশা নিয়ে গেলাম। মসজিদের পক্ষ থেকে আমরা দর্শকদের কাছে বলতে চাইতেছি, আল্লাহ তাআলা আমরা যেমন দান করেছি, আপনারা দানের হাতটা প্রস্তুত করে আমাদের মসজিদটি একটু তাকালে আল্লাহ তাআলা যেন খুশি হয়। আমরা দোয়া করব আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য নেক হায়াত দান করেন এবং সর্বোপরি আমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনারা সবাই একটু দানের হাতটা বাড়িয়ে দিন। শুনলেন, সভাপতি দেশবাসীর কাছে প্রার্থনা করলো, দোয়া চাইলো এবং সহযোগিতা চাইলো। আপনারা যদি একটু দানের হাত বাড়িয়ে দেন, তাহলে এই মসজিদের অসম্পূর্ণ কাজটি শেষ হবে। সুদর্শক, একটু অপেক্ষা করে আমি মসজিদের বাইরের সাইডটা একটু দেখে নিছি। শুনো সুদর্শক, দেখুন এই যে একটা মসজিদের বাইরের সাইডটা, বাইরে এবং ভিতরে সব জায়গায় কাজ বাকি। সভাপতি সাহেবের আকুল আবেদন, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আবারও অনুরোধ করছি, এখানে একটা ওজুখানা করলে সন্ধ্যা 8-10 জন লোক ওজু করা যাবে। আমাদের আবারও অনুরোধ করছি যে আপনারা একটু ভিডিওটার কথা দিয়ে একটু দানের হাত বাড়াবেন, তাহলে এই মহল্লার মানুষগুলো উপকৃত হবে।
এই শুধু এখানে একটা উজুখানা করার প্ল্যান আছে, যে এই জায়গায় একটা উজুখানা হবে, কারণ কি বল শেষে উজু করা কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, সময় লাগে বেশি। যদি এখানে একটা উজুখানা হয় শুধু দর্শক, তাহলে এখানে উপস্থিত মুসল্লি তাদের উজুর ব্যবস্থাটা হয়ে যায়। এই যে আমি স্পেসটা দেখালাম, অর্থর অভাবে এগুলো কিন্তু সব পড়ে আছে। শুধু দর্শক এখানে একটা টয়লেট আছে, টয়লেটের ভিতরেও কাজ অসম্পূর্ণ। এই যে এবং এখানে একটা কবরস্থান আছে, আসেন শুধু কবরটা দর্শক দেখুন। দেখাই। আর বাবা এই সেটা দেখেছি তো। এবার দেখুন এখানে একটা কবরস্থান আছে। সমাজে ভালো ভালো কাজগুলো আমরা যেন করতে পারি, সেই প্রত্যাশা দেশবাসীর কাছে এবং সবার কাছে। পুরোপুরিটা দেখো বাবা মসজিদ। সুদর্শক দেখুন এই যে এখানে আল্লাহর এক বান্দা শুয়ে আছে, আজকে দুইজন মারা গেছে, নতুন কবরস্থান। আমরা তার মাগফিরাত কামনা করি এই পবিত্র জুমার দিনে, আল্লাহ পাক তাদেরকে যেন ক্ষমা করে দেয়। আর এই যে মসজিদের সাইডটা চারো সাইড দেখানো হলো, এবং ভিতরে যা আমরা বিস্তারিত কথাগুলো বলেই ফেললাম। সবার কাছে দোয়া আছে, আমি ভিডিওটা ইতি টানবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখবেন অবশ্যই কথাগুলো বিবেচনা করবেন। এই ছেলে দেখো প্রিয় দর্শক, ভিডিওটা লম্বা না করে এখানে ইতি টানলাম। আমি আবারও বলছি, এই ঠিকানাটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা, রানীগঞ্জ 3 নম্বর সিংড়া, আবেদিয়াপুরা 8 নম্বর ওয়ার্ড। এই সভাপতি সাহেবের কথা এবং আমার কথা এবং উপস্থিত মুসলিমের কথাগুলো বিবেচনা করে অবশ্যই গুরুত্ব দেবেন। দিনই কাজে আপনারা যদি হাত বাড়ান, এটা শেষ হবে না, এটা আপনাদের আমল নামায় লেখা থাকবে। যেহেতু আমি একটা মানবিক মানুষ, আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি, অন্তত আমাদের গরিব এলাকার জন্য আপনারা কিছু করবেন। না বিকাশ নাম্বার, সুদর্শক আমি বিকাশ নাম্বার দিচ্ছি না, কারণ আমার ব্যক্তিগত নাম্বারই দিচ্ছি, আমার চ্যানেল নাম্বার 01700669832। আবার বলছি 01700669832। যদি কোনো দয়াবান ব্যক্তি অর্থ পাঠাতেছেন এই নম্বরে পাঠালে আমি আবারও ভিডিও আকারে আপনাদের নাম ধাম বলে এই সভাপতি বা উপস্থিত জনতার সামনে টাকাটা আমি পৌঁছে দেবো। এই যে আমি আর ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি। আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটা ভালো কাজ করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছে। আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনিল হক। আসসালামু আলাইকুম।